বন্ধুরা, এই সময় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের সঙ্গে সম্পর্কযুক্ত দুটো খবরের বিষয়ে আমরা কথা বলবো, যেখানে ইসরায়েলের পক্ষ থেকে ভারতের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। এখন ইসরায়েল এমন কি করেছে যার জন্য তাকে ভারতের কাছে ক্ষমা চাইতে হচ্ছে, এই বিষয়ে আমরা ভিডিওর পরবর্তীতে কথা বলবো। এছাড়াও আরো একটা অনেক বড় শকিং এবং সারপ্রাইজিং খবর এটাও আসছে যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যার পাকিস্তান সফরে যেতে চলেছেন। দুটো খবরই অনেক বেশি ইন্টারেস্টিং, সেই জন্য ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। এর সাথেই আপনার যদি ডিফেন্স এবং ফরেন পলিসি সম্পর্কিত ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই কথা বলা যাক কেন ইসরায়েলকে ভারতের কাছে ক্ষমা চাইতে হয়েছে। আসলে যেদিন থেকে বর্তমান সরকার অর্থাৎ বিজেপি সরকার 2014 সালের পর থেকে ক্ষমতায় এসছেন, তখন থেকে ভারত নিজেদের ম্যাপকে নিয়ে যথেষ্ট কঠোর থাকে। ভারতের পক্ষ থেকে বিভিন্ন মিডিয়া এজেন্সি এবং বিভিন্ন দেশকে এই বিষয় নিয়ে কথাও শোনানো হয়েছে, যারা ভারতের জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ জেনে শুনে দেখিয়েছে। কিন্তু এইবার এই ভুল ইসরায়েল দ্বারা হয়ে গেছে। আসলে ইসরায়েল ওয়েবসাইটে ভারতের একটা ম্যাপ দেখানো হয়েছিল, যেখানে জম্মু কাশ্মীরের অংশ পাকিস্তানের মধ্যে দেখানো হয়েছিল। যখনই এই নকশা সামনে এসছে তখনই সোশ্যাল মিডিয়াতে খুব ভালোভাবেই সমালোচনা হয়েছে। ভারতে ইসরায়েলের রাজদূত রুবেন আজার দ্রুতই এর ওপর প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই ওয়েবসাইট এডিটরের ভুল ছিল, এটাকে তারপর দ্রুতই সরিয়ে নেওয়া হয়েছিল। এই ভুলকে সবার প্রথমে একজন সোশ্যাল মিডিয়া ইউজার এক্সে আপডেট করেছিলেন। সেই ইউজার লিখেছিলেন ভারত ইসরায়েলের সঙ্গে রয়েছে, কিন্তু ইসরায়েল কি ভারতের সাথে রয়েছে? আপনি মনোযোগ সহকারে দেখুন ওয়েবসাইটে ভারতের নকশায় জম্মু কাশ্মীরকে কিভাবে দেখানো হয়েছে। এর জবাবে রুবেন আজার টুইট করে বলেছেন এটা ওয়েবসাইট সম্পাদকের ভুল, ধন্যবাদ এটাকে নোটিস করার জন্য। নকশাটা ডিলিট করে দেওয়া হয়েছে। আমরা সবাই জানি ভারত প্রথম থেকেই এটা স্পষ্টভাবে বলে এসছে যে জম্মু এবং কাশ্মীর তাদের অবিচ্ছেদ্য অংশ, আর এটা সবসময়ই থাকবে। এখন এই ঘটনাকে নিয়ে ভারতেরও বিভিন্ন লোক অ্যাডভান্টেজ নিতে চাইছে। ইসরায়েলের পক্ষ থেকে এই ঘটনার জন্য ক্ষমাও চাওয়া হয়েছে, আর খুব দ্রুতই সেই ম্যাপকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও লোকজন তাদের সুবিধার্থে এই নিউজের সুযোগ নিতে চাইছে। তাই সেই সমস্ত লোকজনদের বলে রাখি, জম্মু কাশ্মীর কি ইসরায়েল ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে, অন্যদিকে ফিলিস্তিন জম্মু কাশ্মীরকে বিবাদীয় ক্ষেত্র বলে মনে করে। এই জন্য যারা এটার ব্যবহার করে ভারত এবং ইসরায়েলের মধ্যে কোনো দূরত্ব আনার চেষ্টা করেছে, তাহলে বলে রাখি সেটা একদমই হবে না। আমাদের মনেই থাকবে কিছু সময় আগে বেঞ্জামিন নেতানিয়াহু রাষ্ট্রীয় সভায় দুটো নকশা দেখিয়েছিলেন, যেখানে তিনি একটা নকশায় কিছু দেশকে অভিশপ্ত এবং দ্বিতীয়টাতে কিছু দেশকে আশীর্বাদ রূপে দেখিয়েছিলেন। ইরাক, ইরান, সিরিয়া এবং ইয়ামানকে কালো রঙে অভিশপ্ত রূপে দেখানো হয়েছিল, আর অন্যদিকে সুদান, সৌদি আরব এবং ভারতকে সবুজ রঙে অর্থাৎ আশীর্বাদ রূপে দেখানো হয়েছিল। যদিও এই পুরো ঘটনার ওপর আপনার কি মতামত রয়েছে, আর যেভাবে এই ঘটনাকে ভারত এবং ইসরায়েলের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরানোর জন্য কিছু লোক ব্যবহার করছে, তাদের ওপর নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। এবার যাওয়া যাক আমাদের পরবর্তী খবরের দিকে, যেটা ভারতের প্রধানমন্ত্রীর পাকিস্তান সফর নিয়ে রয়েছে। এই খবরটা আপনি ফেক ভাবার আগে স্ক্রিনে আর্টিকেল দেখতে পারেন। এই আর্টিকেলটা হিন্দুস্তান টাইমসের, যেখানে বলা হয়েছে জয়শঙ্কর টু লিড ইন্ডিয়ান ডেলিগেশন টু পাকিস্তান ফর এসসিও সামিট শেষ এমইএ। অর্থাৎ এই কথাটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে যে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানে এসসিও সামিটকে অ্যাটেন্ড করবে। তাহলে এর মানে কি এটা যে পাকিস্তান এবং ভারতের সম্পর্ক পরবর্তীকালে উন্নত হবে? আর অন্যদিকে ভারতীয় ক্রিকেট টিমও যে আইসিসি ক্রিকেট টুর্নামেন্ট যেটা পাকিস্তানের মধ্যে হবে, তাহলে ভারত কি তাদের ক্রিকেট টিমকে পাকিস্তানে পাঠাবে? এইরকম বিভিন্ন নিউজ সার্কুলেট হওয়া শুরু হয়ে গেছে। চলুন তাহলে এই বিষয়টা ডিটেলসে জানি। আসলে এইবারের এসসিও সামিট ইসলামাবাদের মধ্যে 15-16 অক্টোবরের মধ্যে হওয়ার কথা রয়েছে, আর একে নিয়েই বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা রণধীর জয়সওয়াল এই বিষয়ে বলেছেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর স্যার এসসিও সামিটের জন্য পাকিস্তান যাবেন, যেটা ইসলামাবাদ আয়োজিত হবে। তো পাকিস্তানে এইবার এসসিওর কাউন্সিল অফ হেড অফ গভর্নমেন্টের বৈঠকের দায়িত্বে রয়েছেন। যদিও বিভিন্ন পাকিস্তানি আশা করছে যে পাকিস্তান এবং ভারতের সম্পর্ক এ থেকে আরো ভালো হবে, কিন্তু এমনটা একদমই হবে না। তো এই জিনিসটার ওপর সম্ভাবনা যথেষ্ট কম রয়েছে যে ভারতের বিদেশমন্ত্রী সেখানকার অর্থাৎ পাকিস্তানের অফিসিয়ালের সাথে সাক্ষাৎ করবেন বলে। এর সাথেই যে সমস্ত পাকিস্তানিরা খুশি উদযাপন করছে যে
যেহেতু ভারতের বিদেশ মন্ত্রী পাকিস্তানে আসবেন, তাহলে হয়তো ভারতের ক্রিকেট টিমও পাকিস্তান যাবে। তো বলে রাখি, এর সম্ভাবনা একদম নায়ের বরাবর। এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা রয়েছে। আর গতবারে ওয়ার্ল্ড কাপের সময় পাকিস্তানের টিম ভারতে এসেছিল, এই জন্য পাকিস্তানও আশা করছে যে ভারতের টিমও পাকিস্তান যাবে। কিন্তু যেমনটা আমি আপনাদের বলেছি, এর সম্ভাবনা যথেষ্ট কম রয়েছে। আর ভারতীয় বিদেশ মন্ত্রী শুধুমাত্র এসসিও সামিটকে অ্যাটেন্ড করার জন্যই পাকিস্তান যাচ্ছেন। তো এখন ভারতের বিদেশ মন্ত্রীর পাকিস্তান সফর নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। এর সাথেই ভারতের ক্রিকেট টিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে কি পাঠানো উচিত, হ্যাঁ অথবা না? নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। তো আজকের মতো এতটাই। এই ইনফরমেশন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।